এই কমল ভাই আই গেলাম সাবন হ্যাঁ আচ্ছা, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান রঞ্জিত ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত যদুনাথপুর ইউনিয়নের প্রাক্তন সুযোগ্য চেয়ারম্যান, ধনবাড়ি থেকে আগত অতিথিবৃন্দ, রইস মাস্টার, বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী ও সুধীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আদাব ও সালাম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি রঞ্জিত ফাউন্ডেশন থেকে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণে। আপনারা সবাই জানেন এই বস্ত্র বিতরণ প্রতি বছরই রঞ্জিত তার বাড়ি থেকে করে থাকে, তারই ধারাবাহিকতায় এবারও আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছি। রঞ্জিত বিভিন্ন জায়গায়, যেমন দুর্গা পূজায় হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপে টাকা দেয়, বিভিন্ন মন্দিরে টাকা দেয়, মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় টাকা দেয়। সেই রকম আপনাদের ঈদ উপলক্ষে, এটা আসলে মূলত আপনাদের ঈদের জন্যই এই বস্ত্র বিতরণের আয়োজনটা করা হয়েছে। মানে ব্যাপক আসলে আয়োজন ব্যাপক করা দরকার ছিল, কিন্তু সেরকম করতে পারিনি আমরা। সামান্য আয়োজন, আপনারা যারা যারা এই কাপড়ের কার্ড পেয়েছেন তারা এসে এখানে আপনাদের কাপড়টা সুন্দরভাবে নিয়ে চলে যাবেন এবং ঈদের মধ্যে কাপড় পরবেন এবং কি রঞ্জিতের জন্য আপনারা দোয়া করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। এখন এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিলাম আমাদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার সাহেব। ধন্যবাদ সবাইকে। শুভ উদ্বোধক বা উদ্বোধন করবেন প্রাক্তন চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার সাহেব। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঐতিহ্যবাহী যদুনাথপুর চেতন শাহ স্বর্গীয় শ্রী চৈতন্য বাদশাহর বাড়িতে অনুষ্ঠিত রণজিৎ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্বর্ণগর্ভা শ্রী রঞ্জিত চন্দ্র সাহার স্বর্ণগর্ভা মা জনাবা মহামতি কিরণবালা সরকার সাহা কিরণবালা সাহা এবং আজকের এই অনুষ্ঠানের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি যিনি অর্থায়ন করেছেন, যার মাধ্যমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তিনি মহান দানবীর, এই যদুনাথপুরের গর্ব, যদুনাথপুর ইউনিয়নের গর্ব এবং ধনবাড়ি উপজেলা সহ সারা বাংলাদেশের গর্ব শ্রী রণজিৎ চন্দ্র সাহা। তিনি আপনাদের প্রতি বৎসরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদে এবং হিন্দুদের পূজা পার্বণ এবং
খ্রিস্টানদের ধর্মীয় বিভিন্ন উৎসবে সকলকেই তিনি অনুদান দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে 2026-এর ঈদুল ফিতর, সামনে 2-1 দিনের মধ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে মুসলমানদের জন্য, মুসলমান মহিলাদের জন্য তিনি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকেন প্রতি বছর। তার ধারাবাহিকতায় আজকের এই 26 সালের ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের মাঝে শ্রী রণজিৎ চন্দ্র সাহা বস্ত্র বিতরণ করবেন। এই অনুষ্ঠানে তিনি সার্বিক সহযোগিতা করছেন। রণজিৎ চন্দ্র সাহা আমাদের গর্ব। তিনি আমাদের এই যদুনাথপুর ইউনিয়ন পরিষদের অর্থায়ন করেছেন, ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করেছেন, তিনি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এই দেশের, এই যদুনাথপুরের বা এই যদুনাথপুর ইউনিয়নের বা ধনবাড়ি উপজেলা সারা বাংলাদেশের দুস্থ মানুষের জন্য তিনি সেবা করে থাকেন, বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকেন, চিকিৎসা বিভিন্ন প্রকার স্কুলের বেতন ভাতা, ফর্ম ফিল আপ, ছাত্রদের, মেধাবী ছাত্রদের বিভিন্ন সহায়তা করে থাকেন, বৃত্তি দিয়ে থাকেন। প্রতি বৎসরই তিনি কাপড় দান করেন। আজকেও তিনি 1000-এর বেশি কাপড় দান করবেন। তাইলে তিনি কত বড় মহানুভব। আর আপনারা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না? তার প্রতি অবশ্যই তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তিনি যেন আরও বড় হতে পারেন, ভবিষ্যতে যেন আরও আপনাদের বিভিন্ন সহযোগিতা করতে পারেন। এই দেশে বহু টাকাওয়ালা লোক আছে, কেউ কি দান খরচ করে? এতগুলো দান খরচ কোনোদিন করে? তার টাকা পয়সা কম থাকলেও তার মন অত্যন্ত বড়। তিনি এমন কোনো লোক নাই যে তার সহযোগিতা না নিয়েছে। বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন সময়ে, বিভিন্ন সমস্যায় তিনি সহযোগিতা করে থাকেন। তিনি আমাদের এই যদুনাথপুরের গর্ব, আপনাদের সকলেরই গর্ব। এইরকম গর্বিত লোক যদি আরো 2-1 জন থাকে, তাহলে এই দেশে গরিব লোক আর থাকবে না। আপনারা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন না? তিনি অত্যন্ত ভালো। আমরা আপনাদের সকলের মাধ্যমে আমরা আজকের এই ঈদুল ফিতরের সময়ে তার বস্ত্র গ্রহণ করব এবং তার জন্য দোয়া করব। তিনি যেন ভবিষ্যতে আরও দান করতে পারেন এবং তিনি যেন তার এই সৃষ্টিকর্তা যেন তাকে এই ক্ষমতা দেন যে তিনি প্রত্যেকের গরিব দুস্থদের তিনি সারা জীবনই যেন সহযোগিতা করতে পারেন। সকলেই তার জন্য দোয়া করবেন। সেই হিসাবে আজকের আপনারা যারা বিভিন্ন অবশ্যই এখানে কার্ড পেয়েছেন, বিভিন্ন যদুনাথপুরের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমি কার্ড দিয়েছি, বিভিন্ন নেতৃবৃন্দ তালিকা দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী স্লিপ দেওয়া হচ্ছে। স্লিপের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যারা আছে তারাও বিভিন্ন রকমের কার্ড দিয়েছেন, এই ওয়ার্ডের কার্ড দিয়েছেন। আপনারা যারা কার্ড পেয়েছেন তারা সুশৃঙ্খলভাবে এখান থেকে বস্ত্র গ্রহণ করবেন এবং আজকের আমাদের যে অনুষ্ঠানটা সকলেই সহযোগিতা করবেন, ধৈর্য ধরবেন। ভিড় বা আগে গেলে যে আগে পাবেন তা নয়, সকলেই পাবেন। যাদের কার্ড আছে সকলেই আপনারা পাবেন। একটু ধৈর্য সহকারে শৃঙ্খলা বজায় রেখে আপনারা রইবেন। পরিশেষে আপনাদের সকলকেই যে কষ্ট করে এসেছেন এই রণজিৎ সাহার এই অনুদান গ্রহণ করার জন্য, এই জন্য রণজিৎ সাহার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সকলেই ধানের শীষে ভোট দিয়েছেন না? ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা এমপি করেছেন স্বপন ভাইকে। স্বপন ভাই এখন মন্ত্রী হয়েছেন, তিনিও আপনাদের সহযোগিতা করবেন। রণজিতের অত্যন্ত কাছের লোক তিনি। আজকে যে অনুষ্ঠান হচ্ছে স্বপন ভাই এটা জানেন। স্বপন ভাই যদি সময় পাইতো তিনি আসতেন, কিন্তু তিনি ঢাকাতে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যস্ত আছেন, যার জন্য সময় দিতে পারেন নাই। তার পক্ষ থেকেও আপনাদের, স্বপন ভাইয়ের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে রণজিৎ সাহার পক্ষ থেকে তার স্বর্ণগর্ভা মা কিরণবালা সাহার পক্ষ থেকে আপনাদের আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবং রণজিৎ সাহার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার সাহেবকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। বৃন্দ, আমাদের বস্ত্র বিতরণ এখনই শুরু হবে। আগে দেখি গ্রাম ধরবা না কাঠ ধরবা, লাইন করা লোক মারা গেছে চেয়ারম্যান যেভাবে বলে সেটা করো। খারাপ করে দিছি। আচ্ছা শোনো,
এখন আপনারা যার কাছে কার্ড আছে একজন করে কার্ড নিয়ে আসবেন, সুশৃঙ্খলভাবে কাপড় দিবে, এখান থেকে নিয়ে চলে যাবেন। রণজিৎ মাহমুদের সভাপতি আজকের এই অনুষ্ঠানে, তার হাত থেকে আপনারা কাপড়টা নেবেন। কার্ডটা দেন। হ্যাঁ মাহমুদ ধরেন। সরেন আগে না এটা না একজন একজন যে কাঠ নিচ্ছেন স্যার।